আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যারা চায়নাতে প্রথমবার আসতেছেন অথবা নতুন আসছেন চায়নাতে, ওদের জন্য আজকের এই ভিডিওটা। যে চায়নাতে আমরা কি কি কাজ করলে অনেক শাস্তি দেওয়া হয়, এবং চায়না থেকে ব্যান করে দেওয়া হয় যে আর কখনো চায়নাতে প্রবেশ করতে পারবেন না, কি কি কাজ করলে অনেক ক্ষতি হতে পারে আমাদের, ওইগুলা নিয়ে আজকে কথা বলবো। চলুন শুরু করি। এক নম্বরে অবৈধ চাকরি করা। চায়নাতে আসার পরে আমরা সবাই কিছু না কিছু করতে চাই, and টাকা ইনকাম করা তো সবারই ইচ্ছা, সবাই একটু টাকা ইনকাম করতে চায়। চায়নাতে ব্যাচেলার অনেক ইউনিভার্সিটি কাজের কোনো অনুমতি দেয় না। সো ইউনিভার্সিটির অনুমতি ছাড়া কোনো কাজ করবেন না চায়নাতে এসে। যদি কোনো দিন পুলিশের হাতে ধরা খান, তাহলে আপনারা তো জরিমানা করব, আবার ইউনিভার্সিটিতে আপনার যে একটা ফেস ভ্যালু আছে এটা একদম ডাউন করে দেব। ফর এক্সাম্পল, ইউনিভার্সিটিতে যদি আপনাদের কোনো স্কলারশিপ থাকে, যে টিউশন ফ্রি বা টিউশন ফ্রি এত% দিতে হয়, যদি রেজাল্টটা একটু ভালো হয় আপনার ওই স্কলারশিপে চলে যাবে। সো অল্প টাকা ইনকাম করতে গেলে কোনোদিন মনে করেন যে বেশি টাকা ইনকাম করতে পারবেন বা পারবেন না, এটা সঠিক জানি না, কিন্তু রিস্ক থাকে যায়। যদি কোনোদিন ধরা খান, মান সম্মান যাব, ইউনিভার্সিটির স্কলারশিপ যাব, আবার জরিমানা তো দিতেই হবে অবশ্যই পুলিশে। দেন 2 নাম্বার অন্যের কোনো জিনিস ধরা যাব না। ইউনিভার্সিটির এরিয়া, আমাদের ইউনিভার্সিটিটা বেশি বড় না এরিয়া, ইউনিভার্সিটি এমন কোনো এরিয়া নাই যে জায়গায় সিসি ক্যামেরা কভার করে নাই। সো আপনার রাস্তায় একটা ভালো জিনিস পাইছেন, এটা নিয়ে নিচ্ছেন ব্যাগে। যখন ওই মানুষটা ইউনিভার্সিটির একটা জায়গা আছে আমাদের, যে ওখানে যাই বলা যায় যে আমি এই জিনিসটা হারাই ফেলছি, ওই জিনিসটা হারাই ফেলছি, তখন যদি ওরা সিসি ক্যামেরা চেক করে দেখে আপনি ওই জিনিসটা নিয়েছেন, তাহলে আপনার ওইখানে একটু মান সম্মান নষ্ট হবে। আর কোনোদিন চায়নাতে আসছেন মানে আপনি একজন নিষ্পাপ শিশু, একদম নিষ্পাপ শিশু। দেশে আপনি যাই করছেন ইটস ওকে, চায়নাতে ঢোকার পরেই আপনি একদম নিষ্পাপ শিশু। দেন 3 নম্বর ভুয়া কাগজপত্র ব্যবহার করা। ভুয়া কাগজপত্র এটা কখনোই ব্যবহার করবেন না। এটা আমার একটা ভাই আছে, উনি শুধু সিলটা একটু নকল করছে, ওনারে ব্যাচেলার কমপ্লিট করতে দেয় নাই। ওনার আর 2 মাস পরে উনি ব্যাচেলার কমপ্লিট করতে পারতো, ওনার ব্যাচেলার শেষ হয়ে যেত। ওনারে ব্যাচেলার কমপ্লিট করতে দেয় নাই, ওনারা বলছে যে জেলে দিয়ে দিব 5 বছরের জন্য, এরকম অপরাধ করলে 5 বছরের জেল। দেন ওনারা ওইটাই দেয় নাই, দেশে পাঠাই দিচ্ছে, একবারে চায়না থেকে ব্যান করে দিচ্ছে। তো কখনোই এমন কোনো খারাপ কাজ করবেন না। যেটা আমরা বাংলাদেশে নর্মালি করে থাকি, এটা খারাপ হিসেবে কনসিডার হয় না, কিন্তু চায়নাতে ঢোকার পরে আপনি একজন কি নিষ্পাপ শিশু। দেন 4 নম্বরে অ্যালকোহল বা মাদক দ্রব্যর অবৈধ ব্যবহার। এগুলো চায়নাতে এগুলো কঠোরভাবে নিষিদ্ধ। সো এগুলোর ব্যাপারেও সতর্ক থাকবেন। দেন 5 নাম্বারে মারামারি করা যাবে না। বাংলাদেশে আমরা নর্মালি যেটা আমরা শর্ট টেম্পার, কোনো কিছু কোনো ঝামেলা হলে আমরা মারামারিতে চলে যাই বা মারামারির পর্যায়ে চলে যায়, কিন্তু চায়নাতে আসার পরে
আপনি এগুলা করতে পারবেন না, যে মারবো ওর জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা আছে চায়নাতে, মানে কারোর কথা হাতে দেওয়া যাবে না। আমাদের ইউনিভার্সিটিটা বেশি বড় না, এই ইউনিভার্সিটির মধ্যে 30,000 চাইনিজ স্টুডেন্ট আছে। ওরা কখনো, আমি দেখি নাই, আমি এত বছর চায়নাতে থাকি, কখনো দেখি নাই যে একটা ছাত্র আর একটা ছাত্রের সাথে জোরো গলায় কথা বলতে। সো আমাদেরও চায়নায় আসে এগুলা খারাপ কাজ করা যাবে না, মারামারি করা যাবে না, আমরা হচ্ছে একদম ভালো মানুষ হয়ে যাব। দেন আরেকটা হচ্ছে অন্যের গোপনীয়তা লঙ্ঘন করা, কারো ব্যক্তিগত জিনিস, কোনো ফোন বা কম্পিউটার হ্যাক করা, ব্যক্তিগত জিনিস ফাঁস করে দেওয়া, যেটা হচ্ছে তার জন্য অনেক ক্ষতিকর, ওইরকম কিছু করা যাবে না। ওইগুলা করলে ওইগুলোর জন্য উপযুক্ত শাস্তি আছে। দেন এগুলো আশা করি আপনারা যারা চায়নাতে আসতে আছেন এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হইব। ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন চায়নাতে। আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।